এক ভাই প্রশ্ন করেছেন যে মসজিদে বেদাতি আমল হয়, এই মসজিদে কি সাদকা করা যাবে? আচ্ছা, একে সংক্ষেপে দেবো না একটু বুঝিয়ে দেব? আচ্ছা, আসলে বেদাত যেটা, এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয়েছে শাররুল উমুর, মানে সবচাইতে নিকৃষ্ট কাজ। নিকৃষ্ট এই জন্য বলা হয়েছে যে বেদাত সম্পর্কে যত বেশি ভয়াবহতা। আচ্ছা, আমার মনে হয় পিছনে একটু আওয়াজ হচ্ছে, কথা হচ্ছে মনে হয়। বেদাত এটাকে শরীয়তের পরিভাষায় নিকৃষ্ট এই জন্য বলা হয়েছে যে এর মধ্যে যত ক্ষতি আছে এত ক্ষতি অন্য কোনো গুণাতে নেই। প্রথমত যে বেদাতকারী যখন কোনো নেক আমল করে আল্লাহ পাক তার কোনো নেক আমল কবুল করে না যতক্ষণ তার কাছে বেদাত আছে। এমনকি ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা আন সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদআহা, বেদাতকারীর কাছে যতক্ষণ পর্যন্ত বেদাত আছে সে তওবা করলে আল্লাহ পাক তওবা কবুল করবেন না, যতক্ষণ সে বেদাতটা ছেড়ে না দিবে। আর শয়তান সবচেয়ে বেশি বেদাতকারীর উপর খুশি হন। এজন্য খুশি হন যে যত গুনাহ আছে তার মধ্যে এই একটি গুনাহ এমন গুনাহ যেই গুনাহকে মানুষ গুনাহ মনে করে না, আর যত গুনাহ আছে সবগুলিকে মানুষ গুনাহ মনে করে গুনাহ করে। সিগারেট যে পান করে সেও জানে যে এর মধ্যে ক্ষতি আছে। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যার গায়ে লেখা আছে যে এটা ক্ষতি, তারপরে মানুষ সেটা পান করে, তাই নয় কি? তো বেদাত সে নিজে একটা গুনাহ এবং সে অন্যান্য সকল আমলকে বাধাগ্রস্ত করে আল্লাহর কাছে পৌঁছাতে। অতএব এই বেদাতকে বলা হয়েছে শাররুল উমুর, সবচাইতে নিকৃষ্ট। এই জন্য যে বেদাতকারী সওয়াব মনে করে বেদাত করে, এই জন্য মৃত্যুর পূর্বে তার তওবা করার সুযোগ খুব কম থাকে। আল্লাহ যদি হেদায়েত দেয় তাহলে তওবা করবে, তাছাড়া মানে সে গুনাহই করে নাই তো তওবা করবে কেন? অতএব আরেকটা বিষয় সেটা হলে সাহাবায়ে কেরাম বেদাত করা তো দূরের কথা, ওনারা বেদাতকারীকে এত বেশি ঘৃণা করতেন এবং বেদাত থেকে এত বেশি দূরে থাকতেন। দেখেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে একটা বেদাত দেখলেন। কি বেদাত? এক কণ্ঠে পড়তেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা একা একা পড়া সওয়াব, ঠিক আছে ভাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটি কালেমা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কালেমা, আল্লাহ খুব পছন্দ করেন। কিন্তু পড়তে হবে একা একা। সওয়াব কি? তামলাউল মিজান, আল্লাহ পাক সওয়াব দিয়ে মিজানে পাল্লা ভারী করে দিবেন। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বললে এত সওয়াব দিবে যে জমিন আসমানের খালি জায়গা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু একসঙ্গে এক কণ্ঠে একজন বলছে, সবাই বলেন সুবহানাল্লাহ, আছে না এরকম সম্মিলিত কোন ভাবে তাসবিহ পড়া? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাপড় পরেছিলেন সেটাও এখন দুনিয়ায় আছে, যেই বাসন ব্যবহার করতেন সেটাও ভাঙে নাই, কিন্তু তোমার দিন ভেঙে ফেলতেছো, দিন ভেঙে ফেলতেছো। বলছেন, ইয়া আবা আব্দুর রহমান, আমার দিন ভাঙলাম কই? আমরা তো ভালো কাজ করছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ করছি। বলছে, তোমার এই ভালো কাজ যেই পদ্ধতিতে করছো, হয় তোমাকে বলতে হবে এই পদ্ধতি রসুলের চাইতে বেশি ভালো, না হয় এটা গোমরাহির পথ। তিনি কি করলেন যে হয় এটা বন্ধ করে তওবা করে ফিরে আসো, না হয় আমি আব্দুল্লাহ বিন মাসউদ এই মসজিদে সালাত পড়া থেকে বিরত থাকবো। কথা বুঝতে পারলাম? মানে তিনি বেদাত করা তো দূরের কথা, বেদাতকারীর কাছে যেতেও রাজি না। অতএব যেই মসজিদে বেদাত হয় সেই মসজিদে জেনে শুনে দান সাদকা করার চাইতে যে মসজিদ সহি সুন্নাত ভিত্তিক চলে সেটাকে দান করার চেষ্টা করবেন, ঠিক আছে ভাই? কারণ ইমাম মালিক বলছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন, যে ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান করলো, একজন বেদাতে হেঁটে যাচ্ছে তাকে আপনি সম্মান করে বসেন, একটু বসেন, হ্যাঁ, উদ্দেশ্য যদি এটা হয়
আমি সুন্দর আখলাক তার সামনে পেশ করছি এই জন্য যেন সে আমার দুটা কথা শোনে, আমার দিকে ফিরে আসে, তাহলে তাকে আপনি সম্মান করেন। কোনো বেদাতিকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ালে যদি তাকে আপনি মন জয় করে আপনার দিকে নিয়ে আসতে চেষ্টা করেন, সেক্ষেত্রে করতে পারেন, সমস্যা নেই। কিন্তু এমনি তাকে সম্মান করতে, ইমাম মালিক বলছেন কোনো বেদাতিকে সম্মান করা মানে হলেই যে তুমি ইসলামকে ধ্বংস করতে সহযোগিতা করলে। অতএব যেখানে বেদাত হয় সেখানে টাকা দেওয়া মানে হলে বেদাতকে আপনি সহযোগিতা করতেছেন।